আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে আপনি আপনার ক্লায়েন্টের জন্য কিভাবে খুব সহজে অডিট রিপোর্ট শিট রেডি করে দিতে পারেন। কারণ আমরা চাইলে যে যে কোনো ক্লায়েন্টের জন্য পেইড টুলস দিয়ে অডিট রিপোর্ট শিট তৈরি করে দিতে পারি, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। কারণ হচ্ছে এখানে অনেকেই যারা বিগিনার আছেন তারা অনেক সময় ভাবেন যে আমি আমার ক্লায়েন্টের জন্য কিভাবে মানে ফ্রিতে একটা অডিট রিপোর্ট শিট তৈরি করে দিতে পারবো। কারণ অনেকের যারা আছেন এখানে বিগিনার, হয়তো তাদের পেইড টুলস কেনার মতো সামর্থ্য থাকে না। তো আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, তো ভাবলাম যে দেখি এই ক্লায়েন্টের জন্য আমি একটা ফ্রি অডিট রিপোর্ট শিট কিভাবে রেডি করা যায়, এটা আমি একটা রেকর্ড করব। তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই ওয়েবসাইটটার এই ইন্টেরিয়র সলিউশন, অর্থাৎ আইডিয়া ইন্টেরিয়র সলিউশন .com, এই ওয়েবসাইটটার জন্য আমি কিভাবে ফ্রিতে একদম ম্যানুয়ালি হচ্ছে অডিট রিপোর্ট শিট তৈরি করতে পারি। আমি চাইলে কিন্তু এটা পেইড টুলের মাধ্যমে আমি করে দিতে পারি, কারণ পেইড টুলের মাধ্যমে করলে হয় কি আমার সময় কম লাগবে। কিন্তু আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য, যারা বিগিনার আছেন তাদেরকে বোঝানোর জন্য আমি এই ফরম্যাটটা তৈরি করছি মূলত, যাতে আপনারা খুব সহজেই ফ্রিতে একটা আপনার ক্লায়েন্টকে অডিট রিপোর্ট শিট দিতে পারেন। তো দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে আমার পেইড টুলস আছে। আমি চাইলে কিন্তু এখান থেকে এই সেমরাশের মাধ্যমে হচ্ছে আমি চাইলে আপনাদের মানে খুব অল্প সময়ের ভিতরে, খুব অল্প সময়ের ভিতরে হচ্ছে আমি আপনাদের মানে অডিট রিপোর্ট তৈরি করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। আমি হচ্ছে ফ্রিতে, অর্থাৎ ম্যানুয়ালি আমি একটা ওয়েবসাইটের কিভাবে হচ্ছে অডিট রিপোর্ট করব। তো আমি এটা ম্যানুয়ালি আপনাকে করে দেখানোর ট্রাই করব, যেহেতু আমার এইটা হচ্ছে আইডিয়া ইন্টেরিয়র সলিউশন। তো আমি আগে এই ওয়েবসাইটটাতে যাব। যেহেতু আমার এই অর্থাৎ এই ক্লায়েন্টের হচ্ছে আইডিয়া ইন্টেরিয়র সলিউশন, তো আমি এখানে জাস্ট এখান থেকে তার নামটা কপি করব, বা ওয়েবসাইট নেম যেটা আছে আমি চাইলে এখানে বসাবো। মানে আমি আপনার A to Z কিভাবে ম্যানুয়ালি কোনো পেইড টুলস ছাড়া একটা ওয়েবসাইট অডিট রিপোর্ট করা যায়, তা আমি এটা আপনাকে করে দেখাবো। ঠিক আছে। আর এখানে হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, যেহেতু আমার এখানে ইউআরএল আছে, কপি করা আছে, আমি জাস্ট এখানে আমি এটা বসাবো, এখানে এটা বসাবো। তারপর হচ্ছে ডেট। আমি যেহেতু আজকে অডিট করতেছি, আজকে এখনো 12 তারিখ, আমি এখানে দেব 12/08/2025। ঠিক আছে, যাতে আপনারা খুব সহজে করতে পারেন। যেহেতু এটা আমি নিজে করতেছি, বা আপনি যখন করবেন আপনি আপনার ক্লায়েন্টকে আপনার নাম লিখে দেবেন। ঠিক আছে, আমি আমার নাম লিখে দিচ্ছি SAT, তাই না? তাহলে এখানে হচ্ছে ওয়েবসাইট নেম, ওয়েবসাইট ইউআরএল, ডেট, আজকের ডেট, আর একটা হচ্ছে প্রিপেয়ার্ড বাই, যে আপনি রেডি করতেছেন আপনার নাম দেবেন। তাহলে এখানে আমি কয়েকটা সেকশনে অডিট রিপোর্ট করার জন্য ভাগ করে নিয়েছি। আমি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারতাম, কারণ হচ্ছে একটা যখন ওয়েবসাইট অডিট রিপোর্ট করা হয় অনেক কিছু খেয়াল করে করতে হয়। তো আমি আপনাদের এখানে মেন যেগুলা মানে মোটামুটি ফোকাস করলেই ক্লায়েন্ট বুঝবে যে না, মোটামুটি অডিট হয়েছে, বেসিক লেভেলের অডিট। এটা কিন্তু একদম প্রো লেভেলের অডিট না, জাস্ট আপনাদের দেখানোর জন্য যারা বিগিনার আছেন তাদেরকে। এখন এখানে আমি কয়েকটা KPIS, এটা একটা সেকশনে ভাগ করছি। তারপর হচ্ছে ওয়ান পেজ, টেকনিক্যাল এসইও, ওয়েব পেজ, ট্রাফিক, তারপর হচ্ছে সোশ্যাল লিঙ্কস, তারপর হচ্ছে আদার্স। ঠিক আছে, এখন আমি চাইলে এক পাশ থেকে আপনাদের অডিট করে দেখাবো, যেহেতু আমি এটা মানে করব। দেখেন এখান থেকে জাস্ট আমি ইউআরএলটা কপি করে মানে একটা করে আমি আপনাদের দেখাবো ম্যানুয়ালি। আমার হয়তো একটু সময় বেশি লাগতে পারে, সময় বেশি লাগলে আসলে মানে করার কিছু নাই, আপনাকে অডিট করতে হবে। ঠিক আছে, অডিট করতে হবে। আমি একদম ম্যানুয়ালি আপনাকে দেখাবো। ডোমেইন অথরিটি অর্থাৎ ডিএ, এই ডিএটা হচ্ছে আপনার মোয়াজ, এটাকে বলে ডোমেইন অথরিটি। তারপর হচ্ছে সেমরাশে বলে এটাকে আপনার
ডোমিন স্কোর যেটা, হ্যাঁ আমরা যখন সেমরাসে চেক দেব তখন দেখবো যে সেখানে ডোমিন স্কোর আছে। আর এইচরেফ এটাকে বলে ডোমিন রেটিং। তো এক একটা টুলসে এক একটা নাম দিছে। তো আমরা ডোমিন অথরিটি অর্থাৎ মচ দিয়ে চেক করে দেখব। এখানে ডোমিন অথরিটি আছে, পেজ অথরিটি আছে, স্প্যাম স্কোর আছে, পেজ ইন ইন্ডেক্স, আমরা এগুলো সবই দেখব একটা একটা করে, ম্যানুয়ালি ট্রাই করব। আমাদের ভিডিওটা একটু বড় হবে, তবে আমি আশা করি যারা বিগিনার লেভেলের আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের মানে উপকার হবে আশা করি। তো যেহেতু ডোমিন অথরিটি আমাকে এখানে ডিএ বের করতে হবে, এই ওয়েবসাইটটার হচ্ছে আমি অডিট করতেছি, তাহলে আমি এটাকে ফুলফিল অডিট করে দেখাবো। তাহলে আমি এখান থেকে যদি ডিএপিএ চেকারে যাই, ডিএপিএ চেকারে গেলে আমি প্রথমটাই ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে ডিএপিএ চেকার আছে, ঠিক আছে। আমি জাস্ট আমার ক্লায়েন্টের ইউআরএলটা এখানে দেব, দেওয়ার পর হচ্ছে আই এম নট এ রোবট, আই এম নট এ রোবট দেওয়ার পর এখানে বলতেছে বাইসাইকেল, আমি দিলাম। তো এখানে যেহেতু সবুজ চিহ্ন আসছে, আমি চেকে ক্লিক করব। চেকে ক্লিক করার পর দেখেন এই ওয়েবসাইটটা মাত্র 45 দিন। এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন, মানে ডিএ, পিএ, ব্যাকলিংস, কোয়ালিটি মানে আছে এরকম কত পার্সেন্ট, মোস্ট ট্রাস্ট, স্প্যাম স্কোর, অফ পেজ এসইও স্কোর, মানে ডোমেইন এজ, আমার এই ডোমেইনের বয়স কত। তো আমি যেহেতু এটা অডিট করতেছি, অডিট করতে গেলে সবই খেয়াল রাখতে হবে। দেখেন আমি এখানে যেহেতু ডিএ, আমার ডিএ হচ্ছে 1, আর আচ্ছা আমি এটা একটু বড় করে নিই কেমন, ডিএ যেহেতু 1, তারপরে হচ্ছে পেজ অথরিটি পিএ, এটাও যেহেতু 1, এখানে হচ্ছে স্প্যাম স্কোর, এখানে স্প্যাম স্কোর আমার এটা হচ্ছে 1%, ঠিক আছে। আমি চাইলে এগুলো সব মিডলে নিয়ে আসতে পারি, আমি এখান থেকে সব মিডলে নিয়ে আসব, জাস্ট এটাকে আমি একটু কর্নারে নিয়ে আসবো, ওকে। আচ্ছা তারপরে হচ্ছে পেজ ইন ইন্ডেক্স, এটা গুগলে এটার পেজগুলো ইন্ডেক্স হয়েছে কিনা বা কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে, আমি এটা কিভাবে চেক করব। তো আমি যেহেতু চেক করব, আমি জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব, কপি করে নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এই ওয়েবসাইটটার আগে জাস্ট সাইট ক্লোন দিব, ক্লোন দিয়ে আমি ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখানে হচ্ছে আসছে সবগুলো, যেগুলো পেজ আমার এখানে ইন্ডেক্স অবস্থায় আছে গুগলে, হ্যাঁ আমার পেজ এখানে সবগুলো ইন্ডেক্স অবস্থায় আছে। তো আমি চাইলে কিন্তু এখানে লিখতে পারি যে না 14 পেজ ইন ইন্ডেক্স, তাই না। তাহলে আমি জাস্ট ওনাকে একটা বেসিক লেভেলের একটা অডিট করে দিব। জাস্ট আমি এখানে লিখব যে 14 পেজ ইন ইন্ডেক্স ইন ইন্ডেক্সড। তো আমি এটা যে করতেছি, আমি এটা কি দেখে করছি, ধরেন আমার টুলসের আমি এখানে ম্যানুয়ালি করছি, যেহেতু আমি এখানে মোজ দিয়ে দিব, যেহেতু ফ্রি টুলস আমি এখানে মোজ দিয়ে দিব, ধরেন আমি এটা মোজ দিয়ে করছি, কেমন এ পর্যন্ত আমি মোজ দিয়ে করছি, তো আমি এটা মোজ দিয়ে করছি। আচ্ছা এখন এখানে হচ্ছে সাইট ম্যাপস ভ্যালিডিটি, আমার এই ওয়েবসাইটটার সাইট ম্যাপ ভ্যালিডিটি ঠিক আছে কিনা এটা আমি কিভাবে চেক করব। তো এখানে হচ্ছে আমি কিছু এক্সটেনশন ইউজ করব, ধরেন এখানে যাব, এখানে যাওয়ার পরে এই ওয়েবসাইটটাতে আসার পর হচ্ছে এখানে আমার একটা টুলস আছে, এই যে এসইও কুইকস, যারা সাধারণত এসইও নিয়ে কাজ করে থাকেন তারা বুঝতে পারবেন। এই এসইও কুইকসে আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন ইন্টারফেস আসার পর হচ্ছে আমি পেজ ইনফোতে ক্লিক করব। দেখেন যখন আমি পেজ ইনফোতে ক্লিক করব তখন কিন্তু আমার এরকম একটা আসবে, হ্যাঁ। তো আসার পর হচ্ছে আমি এই যে ডায়াগনোসিসে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি অনেক কিছু ডাটা নিতে পারবো, ঠিক আছে। আমার অনেক কিছু এখানে ডাটা আমার এখানে দেয়া আছে, আমি চাইলে এখান থেকে নিতে পারবো। আমার এখানে কি কি আছে, কি কি ভ্যালিড আছে সবই আমি এখান থেকে মানে কালেক্ট করতে পারবো। যেহেতু আমি ম্যানুয়ালি করতেছি, আমি কোনো পেড টুলস ইউজ করতেছি না, তো আমি এখান থেকে হচ্ছে আমি নিব, যেহেতু আমার সাইট ম্যাপটা কি ভ্যালিড আছে কিনা। তাহলে আমি এখানে আমার নিচে যা স্ক্রল করে নিচে আসবে, দেখেন আমার সাইট ম্যাপ, এই যে এখানে কিন্তু আমার সাইট ম্যাপ ওকে,
তাই না? তাহলে আমি কি করব, আমি ক্লায়েন্টকে বলবো যে সাইট ম্যাপ হচ্ছে কি, এখানে সাইট ম্যাপ ওকে, আমি বলবো যে ওকে সাইট ম্যাপ ওকে আছে। তারপরে হচ্ছে রোবোটিক্স, এটাও আমার ওকে আছে, কারণ আমি এই যে এই এসইও কুইকসে আমি এখান থেকে দেখে নিছি, আমি দেখে নিছি। দেখেন এই যে আমার রোবোটিক্স মানে গুড, ইট লুকস লাইক ইউর ওয়েবসাইট হ্যাজ রোবোটিক্স ফাইল আর কি, ওকে, এখানে আমার কোনো সমস্যা নেই। তো এখানে আসার পর আমি একটা একটা করে দেখাবো, যারা এখানে বিগিনার লেভেলের আছেন অবশ্যই তাদের উপকার হবে যে একটা ওয়েবসাইট কিভাবে ফ্রিতে অডিট করা যায়। তারপরে হচ্ছে টোটাল ব্যাকলিংকস, আমি চাইলে এখান থেকে টোটাল ব্যাকলিংকস কত আছে সব আমি বের করতে পারবো। আমি টোটাল ব্যাকলিংকসটা কিভাবে বের করব, আমি চাইলে কিন্তু এই যে ডিএপিএ চেকার যেটা আছে এখান থেকে কিন্তু আমি করছি, যেহেতু আমার সাইটটা একদমই নতুন, মাত্র 45 দিন হয়েছে, এটা কাজ হয়তো কিছুদিন আগে শেষ হয়েছে, তো ক্লায়েন্ট বলতেছে যে না আমি এটা এখন থেকে এসইও করা শুরু করব। তো এখানে কোনো ব্যাকলিংকস নাই, টোটাল ব্যাকলিংকস নাই। তাহলে আমি আমার ক্লায়েন্টকে যে রিপোর্টটা প্রদান করব, এখান থেকে হচ্ছে টোটাল ব্যাকলিংকস হচ্ছে আমি দিব 0, তাই না? তারপর হচ্ছে রেফারেল ডুমিং, এখন এই রেফারেল ডুমিংটা চেক করতে গেলে আমি একটু সেমরাস যতটুকু আমি ফ্রিতে পারি ততটুকু ইউজ করব। যেহেতু আমার কাছে সেমরাসটা আছে, জাস্ট আমি এখান থেকে রেফারেল ডোমেন আমি চাইলে অন্যভাবে বের করতে পারি, ব্যাপার না, আমি তারপর আপনাদের একটু দেখাচ্ছি যেহেতু আমার কাছে আছে। আমি জাস্ট আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা এখান থেকে কপি করব, ঠিক আছে? কপি করে এখানে আসব, আমি সেমরাসে আসব, সেমরাসে আসার পর হচ্ছে এই যে ডোমেইন ওভারভিউতে ক্লিক করব। ডোমেইন ওভারভিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে যারা সেমরাস ইউজ করে থাকেন। আমি এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমি এটা ওয়ার্ল্ড ওয়াইড দিলেও হবে, সমস্যা নেই, জাস্ট আমি ডাটা বের করব, তারপর আমি বাংলাদেশ দিয়ে দিলাম, জাস্ট সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর এখানে আমার কিছু ডাটা আসবে। এখানে আবার দেখো যে সেমরাস হচ্ছে আমাকে 11টা ব্যাকলিংকস দেখাচ্ছে, ঠিক আছে? আমি চাইলে তাহলে আমি আমার ক্লায়েন্টকে বলবো যে দেখো এখানে 11টা ব্যাকলিংকস দেখায়, ঠিক আছে? তাহলে আমি এখানে কি দিব, সেমরাস, আমি যে সেমরাস মানে টুলসের নামটা দিব, ঠিক আছে? সেমরাস, কারণ আমি এটা সেমরাস দিয়ে করছি। আমি এখানে বলে দিলাম যে আমি এটা সেমরাস দিয়ে আমি অডিট করছি, তাই না? আমি প্রথমে আমি যখন ফ্রিতে দেখছিলাম তখন 0 মোয়াজে এখানে 11 শো করছে, তো আমি দিলাম। তাহলে যদি আমি এখানে 0 দিতাম তাহলে কিন্তু আমি এখানে মোয়াজ ইউজ করতাম, ঠিক আছে? এখন বলছে যে রেফারেল ডোমেইন, তো আমার সেমরাসে এখানে দেখাচ্ছে রেফারেল ডোমেইন হচ্ছে 3। আমি তাহলে এখানে কি করব, আমি যেহেতু সেমরাসে পাইছি তাহলে আমি এখানে রেফারেল ডোমেইন হচ্ছে 3, আমি 3 দিলাম। দেওয়ার পর হচ্ছে অর্গানিক কিওয়ার্ডস, তো আমি চাইলে অর্গানিক কিওয়ার্ডস বের করতে পারবো এখান থেকে, কারণ এটা একদম নতুন একটা ওয়েবসাইট, ঠিক আছে? আমার এখানে কোনো কিছুই কিন্তু দেখাবে না। তো দেখেন এখানে কিন্তু ডোমেইন স্কোর, যেটা সেমরাসের কথা আমি আগেই বলছিলাম যে সেমরাসে ডোমেইন স্কোর বলে, আর এখানে এটাকে মোয়াজে, যেহেতু আমি মোয়াজ দিয়ে করে ফেলছি তাহলে আমাকে আর এখানে দেখানোর প্রয়োজন নেই। তো অর্গানিক কিওয়ার্ড 0, তো আমি এখানে দিব 0। এটা যেহেতু মোয়াজে সেমরাসে করছি তাহলে আমি এটা সেমরাসে দেব। তারপর হচ্ছে অর্গানিক ট্রাফিক, এখন আমার এই ওয়েবসাইটটা অর্গানিক ট্রাফিক কত বা এখন আছে কিনা আমি কিভাবে দেখবো? এই যে এখানে হচ্ছে অর্গানিক সার্চ ট্রাফিক নাই, 0, ঠিক আছে? কারণ এটা একদম নতুন, এখানে মানে এই ওয়েবসাইটটা এখনো কেউ মানে ভিজিট করেনি। তাহলে আমি এখানে যেহেতু অর্গানিক ট্রাফিকটাও আমি 0 লিখবো, আর এগুলো আমি বলে দিব যে এটা আমি সেমরাসে করে দিছি ম্যানুয়ালি। ওয়েবসাইট পারফরমেন্স ইন মোবাইল, ঠিক আছে? এখন এই ওয়েবসাইটটা মোবাইলে কতটুকু পারফর্ম করে এটা আমি কিভাবে চেক করব? এটা আপনি বিভিন্নভাবে চেক করতে পারেন, তবে আমি ম্যানুয়ালি চেক করার ট্রাই করব। আমি যদি এখানে ক্লিক করি যে ওয়েবসাইট স্পিড টেস্ট, আচ্ছা ওয়েবসাইট স্পিড টেস্ট আসলে যে পেজ স্পিড ইনসাইট যেটা আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমি এখানে আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, ঠিক আছে? জাস্ট আমি এখান থেকে কপি করব, কপি করে আমি এখানে
বসাবো, দেখি এই ওয়েবসাইটটা কতটুকু স্পিড শো করায়। তো আমাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর হচ্ছে এই দেখেন এখানে কিন্তু অলরেডি মোবাইল এবং ডেস্কটপ দুইটা ভার্সনই চলে আসছে। তা আমি চাইলে এখান থেকে দুইটা ভার্সন একসাথে কালেক্ট করে নিতে পারবো। তো আমরা একটু ওয়েট করি, একটু ওয়েট করার পর আমরা দেখবো যে আসলে আমাদের মোবাইল ভার্সনে মানে কি স্পিড বা মানে তারা শো করায়। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, ওয়েট করলে আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে কি আমরা এখান থেকে দুইটা পারফরমেন্স পাবো, একটা হচ্ছে মোবাইল আর একটা হচ্ছে ডেস্কটপ। ঠিক আছে, এখন এখানে ছিলাম, একটু ওয়েট করতে হবে। ডায়াগনোসিস আছে, পারফরমেন্স ইস্যু, তারা চেক করতেছে, চেক করে আমাদের জানাবে এখান থেকে। আচ্ছা দেখেন এখানে দেখেন মোবাইল পারফরমেন্সে আমাকে এখানে 81% দেখায়। ঠিক আছে, 81% দেখায়, মোবাইলে 81 আর ডেস্কটপে হচ্ছে 91। তাই মোটামুটি দুইটাতেই ভালো আছে, খারাপ না। তাহলে মোবাইলে হচ্ছে আমার 81% আর ডেস্কটপে হচ্ছে আমার 92%। তো আমি এটা কিভাবে করছি, এটা আমি এখানে লিখে দেব ম্যানুয়ালি। আমি এটা যেহেতু ম্যানুয়ালি চেক করছি, আমি এখান থেকে ম্যানুয়ালি চেক করব। বা আপনি এখানে লিখে দিতে পারেন যে পেজ স্পিড টেস্ট বা পেজ স্পিড ইনসাইট, এটাও লিখে দিতে। লোডিং স্পিড, এটা লোডিং কেমন বা ওভারঅল বা এটা কেমন স্পিড। তো আমি এই সাইটটা অর্থাৎ আচ্ছা এইটা আমার ক্লায়েন্ট ওয়েবসাইট। তা আমি এখান থেকে যে এটাতে ইউজ চেকবট এসইও, এটাতে ক্লিক করলে আমি এখান থেকে কিছু ডাটা পাবো। ঠিক আছে, আমি এখান থেকে কিছু ডাটা পাবো এই চেকবট থেকে ক্লিক করলে। একটু সময় নেবে হয়তো, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা ম্যানুয়ালি যখন একটা ওয়েবসাইট মানে অডিট করবেন কতগুলো জায়গায় আপনাকে সার্চ করতে হচ্ছে। ঠিক আছে, এই যে ওভারঅল সাইট হেল্পটা এটা আপনি এখান থেকে পাবেন 79%। তাই আপনি এখান থেকে যেহেতু আমি করতেছি তাহলে 79% এখানে আছে, আপনি এটা দিবেন। তো আমি কই থেকে করছি, চেকবট থেকে করছি। তা আমি চাইলে এখান থেকে আমি এখানে বলে দিব যে আমি এখান থেকে চেকবট থেকে করছি, বট এটা এখান থেকে করছি। তারপরে হচ্ছে লোডিং স্পিডটা দেখেন, এখানে কিন্তু আপনি এখানে স্পিডটা পাবেন 78%। তা আমি এখানে বলে দিব যে 78%, 71% লোডিং স্পিড। তারপরে হচ্ছে এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, হ্যাঁ মোবাইল ফ্রেন্ডলি কিনা। ঠিক আছে, আমি চাইলে এখানে মোবাইল ফ্রেন্ডলি মোবাইল ফ্রেন্ডলি টেস্ট আমি এখান থেকে এখানে মানে চেক করতে পারি। এটা স্মল এসইও টুলসে আপনি এখানে দেখতে পারবেন। এখন মোবাইল ফ্রেন্ডলি টুলস কিনা এটা আপনাকে দেখতে হলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট কপি করবেন এখান থেকে। আমি জাস্ট আপনাদের ম্যানুয়ালি দেখাচ্ছি, একটু সময় বেশি লাগবে, কারণ হচ্ছে আমার কথা হচ্ছে সময় বেশি লাগুক কিন্তু আপনারা একটা ম্যানুয়ালি একটা জিনিস শেখেন যে আসলে একটা ক্লায়েন্টকে আপনি যেটা প্রোভাইড করবেন এটা মানে আপনি ম্যানুয়ালি কতটুকু করতে পারতেছেন। আমাকে একটু সময় নেবে এখান থেকে, জাস্ট আমি এখানে মোবাইল ফ্রেন্ডলি কিনা জাস্ট এটাকে একটু চেক করব। একটু সময় নেক, দেখি কি হয় এখানে, একটু সময় নেক, লোডিং হচ্ছে, লোডিং হোক, দেখি আমাদের রেজাল্টটা কি আসে। পেজ স্পিড এত ইনপুট, মোবাইল ইজ মোবাইল ফ্রেন্ডলি, চেক ফর টেস্ট, জাস্ট আমি চেক ফর টেস্টে ক্লিক করলাম। ইন্টারভিউ লাইট শুট, আচ্ছা আমার এটা মোটামুটি মোবাইল ফ্রেন্ডলি চলে। ওকে ওকে, আর এখন আরেকটা হচ্ছে যে জিওমেট্রিক্স রিপোর্ট। এই জিওমেট্রিক রিপোর্টটা হচ্ছে আমি কিভাবে বের করব, আমরা এগুলো যেহেতু ইজিলি বের করতে পারছি, আমরা এগুলা মোবাইল ম্যানুয়ালি দিয়ে দেব। এইটা আমরা কিভাবে বের করব, আমরা জাস্ট এখানে যাওয়ার পর জিওমেট্রিক রিপোর্ট পারফরমেন্স, আচ্ছা যাই হোক আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে জিও, আমি এখানে জাস্ট ফার্স্ট যেটা আছে এটাতে ক্লিক করব। এখানে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব, জাস্ট কপি করে জাস্ট আমি চেক করব।
তো চেক করার জন্য আমি এখানে টেস্ট নাও ক্লিক করব। টেস্ট নাও ক্লিক করার পর আমাকে এখানে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করি, দেখি কি আসে। টেস্ট হচ্ছে, টেস্ট হোক, দেখি আমাদের জিওমেট্রি রিপোর্টটা কি আসে। একটু সময় নেবে। আমি আগেই বলতেছি যে আমার এই ভিডিওটা একটু মানে বড় হবে। আমি একটু ম্যানুয়ালি আপনাদের অডিট রিপোর্টটা করে দেখাবো যে আসলে একটা ওয়েবসাইট কিভাবে আপনার ম্যানুয়ালি অডিট রিপোর্ট করে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন। ঠিক আছে, কারণ একটা পেইড টুলসে আপনি যখন করতে যান তখন বেশি সময় লাগে না, খুব ইজিলি হয়ে যায়। এই দেখেন জিওমেট্রিক্স রিপোর্ট জেনারেটটা আমার অলরেডি হয়ে গেছে। তো আমি এটার গ্রেডটা জাস্ট আমি কি করব, পুরোটা এখান থেকে জাস্ট স্ক্রিনশট নেব, নিয়ে আমি টোটালটাই আমি আমার ক্লায়েন্টকে দেখাবো যে দেখো আমি তোমার জন্য এটা করে রাখছি। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমাকে এখান থেকে আবার একটু মানে স্ক্রিনশটটা নিতে হবে, কারণ হচ্ছে আমি এটা ইউআরএলটা কপি করব। ইউআরএলটা কপি করতে গেলে আমি জাস্ট এখান থেকে এটা দেখাবো যে দেখো এখান থেকে জাস্ট আমি এই ইউআরএলটা এখান থেকে কপি করলাম, কপি করে এই জিওমেট্রিক্স রিপোর্টে আমি এখানে বসায় দিব। ঠিক আছে, আমি এটা বলবো যে ম্যানুয়ালি তোমাকে করে দিছি। দেখো দেখো আমার এখানে হচ্ছে কেপিআইএস এর যে ইয়াটা আর আমি কোন টুলস দিয়ে করছি সবকিছুই আমার এখানে দেয়া আছে। ঠিক আছে, এখন আমার এটা শেষ, তাহলে হচ্ছে আমার একটা পার্ট শেষ হয়েছে। আমি চাইলে এটাও দেখাবো টোটাল ট্রাফিক কত আসে। ঠিক আছে, আমি কয়েকটা ভাবে আপনাদের ট্রাফিক চেকার দিয়ে ইউজ করে দেখাবো, বা আমি আচ্ছা আমার এখানে যেটা যেটা প্রয়োজন নাই সেটা আমি এখান থেকে কেটে দিই, কেমন, তাহলে আমার একটু সুবিধা হবে। আচ্ছা আমি এখানে হচ্ছে টোটাল ট্রাফিক কত আসে, আমি যদি এখানে জাস্ট ট্রাফিক এই স্ট্যাফে যাই, এই স্ট্যাফ ট্রাফিক চেকারে যাই, এই স্ট্যাফ ট্রাফিক চেকারে গিয়ে আমি আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে জাস্ট এখান থেকে কপি করব, কপি করে প্রথম যেটা আছে এটাতে যাব এই স্ট্যাফের। আমি চাইলে এখান থেকে আমার যে ট্রাফিক কত আসে এটা এখান থেকে দেখতে পারবো। আমি এটা এখান থেকে দেখব, দেখি একটু ওয়েট করে কি আসে। আচ্ছা এখানে দেখাচ্ছে 0, আমার ট্রাফিক ভ্যালুটাও 0 দেখাচ্ছে। তো আমি কি করব যে দেখো টোটাল ট্রাফিক স্ট্যাটাস হচ্ছে এখানে হচ্ছে আমি দেব 0, আবার অর্গানিক এটাও 0, আমি এর আগেও রেডি করে সোর্স আমি দেব NA না, আবার ট্রাফিক ভ্যালু হচ্ছে এখানে ডলার ইয়াটা দেব আমি 0, তাই না, যেহেতু আমি বের করে দেখেছি যে না এখানে আমার ট্রাফিক ভ্যালু 0 আছে, তারপরে হচ্ছে অর্গানিক ট্রাফিক 0, আমার এখানে কোনো সোর্স নাই, তো ট্রাফিক ভ্যালুটাও 0। দেখ এটা আমার কিন্তু খুব সহজেই হয়ে গেল। তাহলে আমি কেপিআইএস এর যেটা ব্যবহার করছি মানে বের করছি, তারপরে হচ্ছে আমার ট্রাফিকটা বের করছি। এটা চাইলেও আমি পরে বের করতে পারতাম, যেহেতু এখানে ছিল আমি এর জন্য আগে বের করে দিয়েছি। আমি এখন ওয়ান পেজটা ধরবো। এখন ওয়ান পেজের ক্ষেত্রে হচ্ছে আমি এখানে কি মানে আমি এখানে নিছি টাইটেল, মেটা ডেসক্রিপশন, তারপর হেডিং ট্যাগস, ইমেজ, আল্ট্রা টেক্সট আর ইন্টারনাল এক্সটার্নাল। আমি চাইলে অনেক কিছু নিতে পারতাম, এখানে আমি আরো 8-10টা ইনক্লুড করতে পারতাম, যেমন টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস এগুলো নিতে চাই। কিন্তু এখানে হচ্ছে আমি বেসিক যে জিনিসগুলো মানে নিতে হয় আমি এগুলো আপনাকে দেখাবো। ঠিক আছে, তো আমি প্রথমে হচ্ছে টাইটেল। তো টাইটেলটা এখন এই ওয়েবসাইটটা আমার যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা এটার কি মেটা টাইটেল ঠিক আছে কিনা এটা কিভাবে চেক করব। তো ওই যে আমি প্রথমেই যখন গিয়েছিলাম যে এসইও কুইক্সে যখন গিয়েছিলাম তখন কিন্তু আমি দেখছি যে এখানে কিছু ডেটা দেয়া আছে। ঠিক আছে, আমার টাইটেলটা কিন্তু এখানে বলছে, আচ্ছা টাইটেল আমি এখানে পেজ ইনফোতে গেলেও যে টাইটেল যে হোম আইডিয়া ইন্টেরিয়র সলিউশন। ঠিক আছে, আমি এখানে যে টাইটেলটা দেয়া আছে এটা ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় আর একটু মানে অপটিমাইজ করা দরকার।
হ্যাঁ, কিভাবে অপটিমাইজ করা দরকার, আমি চাইলে আরো একটু সুন্দর করতে পারি মেটা টাইটেলটা। তাহলে মেটা টাইটেলটা যদি সুন্দর করতে চাই, আমি এখানে দিব যে নট মিসিং মিসিং নট মিসিং। তো আমি অপিনিয়নও দিব যে নট নট টু অ্যাড, সরি, নিড টু অ্যাড, আমি বলবো যে নিড টু অ্যাড মেটা টাইটেল, মেটা টাইটেল। মানে আমার কাছে মনে হয়েছে যে এটা একটু মানে অপটিমাইজ করে আর একটু সুন্দর করা দরকার, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। এখন আপনারা এটা এভাবে অপিনিয়নটা দিবেন। মেটা ডিসক্রিপশন, এখন মেটা ডিসক্রিপশনে আমি কিন্তু এখানে এসইও কুইক চাইলেও কিন্তু আমি পাবো। এখানে মেটা ডিসক্রিপশনটা দেখেন কি দেওয়া আছে, যে আইডিয়া ইন্টেরিয়র সলিউশন উই হেল্প রান টু ইউর স্পেস ইনটু দ্য বিউটিফুল কম্পার্টেবল প্লেস ইউ আর লাভ টু অল, ওর ইত্যাদি ইত্যাদি দেয়া আছে, তাই না? তো এখানে বলছে যে মেটা ডিসক্রিপশন এত মানে 160 থেকে 300 ভিতরে রাখলে ভালো হয়, ঠিক আছে, এভারেজ। তো এখানে যেটা দিচ্ছে ঠিক আছে, ভালো আছে। তো আমি আমার ক্লায়েন্টকে বলবো যে ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে হেডিং ট্যাগস। এখন হেডিং ট্যাগসটা আমি এখানেই পাবো, এই যে ট্যাগে আমি যদি হেডিং ট্যাগস বলছে উই সি ইউর পেজ দ্য ইমপ্লিমেন্টস HTML ট্যাগস 1 2 3 হেডিং নট অ্যাপিয়ার শুড বি কারেক্ট। তো হেডিং ট্যাগটা হচ্ছে আমরা প্রথমে তো সাধারণত যখন মানে এসইও করি সেটা হচ্ছে হেডিং ট্যাগটা আমরা কিভাবে ইউজ করবো, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4 এভাবে পর্যায়ক্রমে। তো এখন তো আবার এসইওটা আপডেট হচ্ছে, তো হেডিং ট্যাগটা ওকে আছে, ওকে আছে। ইমেজ আল্টার টেক্সটটা আচ্ছা, এই দেখেন ইমেজ আল্টার টেক্সট 3 ইমেজ আমরা এখান থেকে জাস্ট এটা কপি করব, কপি করে ক্লায়েন্টকে বলবো যে এটা মিসিং আছে। ওকে, বলবো যে এটা কি আছে, মিসিং আছে। জাস্ট আমি এখানে লিখে দেব যে নিড টু অ্যাড ইমেজ আল্টা টেক্সট ইমেজ আল্টা টেক্সট। ওকে, এখন ইন্টারনাল লিঙ্ক, এখন এখানে কতগুলো ইন্টারনাল আর কতগুলো এক্সটার্নাল লিঙ্ক আছে। তো আমি এখানে গেলেই মোটামুটি সবই পেয়ে যাব। তো ইন্টারনাল লিঙ্ক, এই যে এখানে যদি আসি তাহলে আমি এখানে আমার ইন্টারনাল টোটাল লিঙ্কস আছে 30টা, ঠিক আছে, টোটাল লিঙ্ক আছে ইন্টারনাল 30টা আর এক্সটার্নাল হচ্ছে 6টা। তা আমি আমার ক্লায়েন্টকে বলবো যে এখানে তোমার 30টা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর হচ্ছে 6টা হচ্ছে তোমার এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। তো আমি বলবো এটা একটু মিডিলে নিয়ে আসি, যে আমার তাহলে ওয়ান পেজে মোটামুটি কয়টা বেসিক দরকার, যে বেশি ইম্পর্টেন্ট আর কি। তো আমি আমার ক্লায়েন্টকে বলবো যে দেখো তোমার ওয়ান পেজ এসইওতে এই জিনিসগুলা, এটা ঠিক আছে, এটা ঠিক নাই, হ্যাঁ, এটা আমি এভাবে দেখাবো। আমরা চাইলে এটা আরো একটু ডিসক্রাইব করে করতে মানে পারতাম, কিন্তু সময়ের অভাবে এটা হচ্ছে না। যাই হোক, এখন যদি আমি টেকনিক্যাল এসইওতে আসি, টেকনিক্যাল এসইওতে আসলে এখানে কিন্তু আমি আগে যেহেতু কিছু টেকনিক্যাল যে কেপিআই এসে এখানে বের করে রাখছি। সাইট ম্যাপটা হচ্ছে আমি এখানে যেহেতু আগে বের করছি, ওকে, সাইট ম্যাপ ওকে, সাইট ম্যাপটা হচ্ছে ওকে। আমি একটু বড় করি আপনাদের বোঝার সুবিধার্থে।
ওকে রোবোটিক্স, যেহেতু এটা আমার মানে এটাও আমি দেখছি। ওকে, আপনারা যদি বলেন যে কই দেখছি, এই যে এখানে দেখেন ডায়াগনিসে এসে দেখেন, এই যে এখানে আমার টেকনিক্যাল ইস্যুগুলো যা আছে আমার সব কিছু ওকে আছে, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে কপি করে বসাতে পারি, তো আমি এখানে ম্যানুয়ালি লিখে দিব ব্রোকেন লিঙ্কস, ব্রোকেন লিঙ্কস, যেহেতু এটা নতুন, মানে এই ওয়েবসাইটটা নতুন, এখানে নাই, তাহলে এখানে NA লিখে দেব। তারপরে হচ্ছে টোটাল ইন্ডেক্স পেজ, যেহেতু আমার এখানে করা আছে, জাস্ট আমি এখান থেকে কপি করে এখানে এখানে বসায় দিব। আচ্ছা, আমি এটা একটু মিডলে নিয়ে আসি, দেখতে ভালো দেখা যাবে। ওকে, তারপরে হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি স্ট্যাটাস। মোবাইল ফ্রেন্ডলি স্ট্যাটাস আমি কত পাইছি এখানে, যেহেতু আমার আগে বের করা আছে। মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে 81, হ্যাঁ, যেহেতু আমার আছে 81%। তারপরে হচ্ছে ডেস্কটপ হচ্ছে আমার 92, আমার যেহেতু বের করা আছে। তারপরে হচ্ছে পারফরমেন্স ইন মোবাইলে পারফরমেন্স, ওকে, আমি দেখছি এটা ওকে। ওকে, আচ্ছা, ফেভিকন যেটা, এটা আমি এই এসইও কুইক্স থেকে আমি অনেকগুলো পাবো, এটা ওকে। এই যে এখানে লেখা আছে ইটস গুডস দ্যাট ইউ, তাহলে এটাও আমার কি আছে, আমি আমার ক্লায়েন্টকে বলবো যে দেখো এটাও তোমার ওকে আছে। জিওমেট্রিক এক্স মানে স্কোর যেটা যেটা আমরা এই যে এখানে পাইছিলাম, এখানে স্কোরটা আমার দেখা হয় নাই, আমি জাস্ট এটার স্ক্রিনশটটা নিছি, তারপর আমি কপি করে আপনাকে মানে ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই জিওমেট্রিক্স। এটা পারফরমেন্স হচ্ছে আপনার 65, ওকে, জাস্ট যেহেতু আমি একটা স্ক্রিনশট দিছি, এখানে আমার 65%। তারপরে হচ্ছে এসএসএল আমার ওকে। তো আমি এসএসএল কিভাবে চেক করব, এসএসএল চেকারে গিয়ে জাস্ট আমি লিখব এসএসএল চেকার। আরে এত বিরক্ত করে, এসএসএল চেকার, এখানে জাস্ট ক্লিক করব। এই যে এসএসএল চেকারে ক্লিক করলে আমি এখান থেকে চেক করতে পারবো, ঠিক আছে। জাস্ট এটা ঠিক আছে, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি লিখছি যে এসএসএল চেকার। ঠিক আছে, জাস্ট চেক এসএসএল, আমি আপনাদের দেখানোর জন্য এটা আর কি। এখানে আমার সবকিছু আছে, জাস্ট ওকে, ঠিক আছে। আমার এসএসএল চেকার যেটা, এটা ঠিক আছে। এখানে জাস্ট এটা আমার যেহেতু ঠিক আছে, ওকে। গুগল সার্চ কনসোল, আচ্ছা, এখানে গুগল সার্চ কনসোলটা হচ্ছে এটা এখনো ক্রিয়েট করা হয় নাই, কারণ হচ্ছে নতুন ওয়েবসাইট, তো এটা এখনো গুগল সার্চ কনসোল দেওয়া হয় নাই। তো আপনারা গুগল সার্চ কনসোল চেকার কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। গুগল SERC সার্চ কনসোল চেকার, মানে এটা গুগল সার্চ কনসোল আমার মানে ক্রিয়েট করা আছে কিনা এটা আমি কিভাবে দেখব, ঠিক আছে। জাস্ট এন্টার ইওর ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা জাস্ট কপি করব, কপি করে জাস্ট এখানে বসাবো, বসানোর পর চেক ইওর গুগল সার্চ কনসোল। নট লুক লাইক গুগল সার্চ কনসোল হ্যাজ বিন দ্য ইন্টারনেট, দেখছেন, আমি বললাম যে এটা এখনো আমাদের এটা হয় নাই। তারপরে আমি এখানে লিখব যে গুগল সার্চ কনসোল, বলবো NA নাই, তো আমি আমার অপিনিয়নটা আমি এখানে লিখব। অপিনিয়ন কি লিখব, যে need to add
জাস্ট নিড টু অ্যাড গুগল সার্চ কনসোল, ঠিক আছে, নিড টু অ্যাড গুগল সার্চ কনসোল। আচ্ছা, তারপরে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। এখন এটা আমার গুগল অ্যানালাইটিক্সটা ঠিক আছে কিনা এটা আমি কিভাবে দেখব? এই যে গুগল অ্যানালাইটিক্স, মানে এখনো এটা সেট আপ হয় নাই, মানে সার্চ কনসোল অ্যানালাইটিক্স কোনোটাই সেট আপ হয় নাই, যেহেতু নতুন একটা ওয়েবসাইট। তো আপনারা এখানে এসেও দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট এখানে বলবো যে নাই, জাস্ট এখান থেকে আমি এটা কপি করে এটা বলবো, ঠিক আছে। এখন বলছো গুগল মাই বিজনেস অ্যাক্সেস, আমাকে এখানে গুগল মাই ধরুন গুগল মাই বিজনেস এটা এখনো ক্রিয়েট করা হয় নাই, তো আমি বলবো এটাও নেই। তো গুগল মাই বিজনেস আপনি কিভাবে চেক করবেন? তো আপনি এখান থেকে ধরেন এই নামে কোনো গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা, নামটা কি এটা, এখান থেকে যখন আপনি এই নামটা এখান থেকে কপি করবেন, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য বলতেছি কিভাবে খুঁজে বের করবেন। আমি এখান থেকে এটা সার্চ দিলাম, আমার ওয়েবসাইটটা আসবে। তাহলে আমি এটা কিভাবে বের করবো যে এই নামে আছে কিনা? তাহলে এখান থেকে হচ্ছে আমি গুগল ম্যাপে যাব, এখানে আসার পর লিখলাম গুগল ম্যাপ। আচ্ছা, এখানে আসার পর যেহেতু আমার ওই নামটা আমি এখানে সার্চ করব যে এখানে আমার গুগল মাই বিজনেসটা ক্রিয়েট করা আছে কিনা। এই দেখেন মানে নো রিভিউ, মানে এটা নাই, কিন্তু এই নামে হচ্ছে আমার কি নাই, অন্যান্য আছে কিন্তু এই নামে নাই। তাহলে আমাকে কি ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা কি নাই, ক্রিয়েট করা নাই, ঠিক আছে। তাহলে আমি আমার ক্লায়েন্টকে বলবো যে গুগল মাই বিজনেস তোমার নাই। তার আগে আমি জাস্ট এইটুকু কপি করে ক্লায়েন্টকে এখানে যে বলবো যে তোমার এটা কি নাই, ক্রিয়েট করা নাই, তুমি এটা ক্রিয়েট করো। এএমপি যেটা, এটা আমি আপনাকে দেখাই, এখানে আছে এখান থেকে আমি আপনাকে আরো দেখাইতে পারবো। আচ্ছা, আমি জাস্ট এখান থেকে এটা কপি করব, কপি করে গুগলে যাব। আচ্ছা, আমার এগুলা তো আর প্রয়োজন নাই, আমি জাস্ট এগুলা কেটে দেই, আমি এগুলা কেটে দেই তাহলেই হবে। আচ্ছা, যাই হোক, এপিআই টেস্ট, এএমপি টেস্ট। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে ইন্টার ইউআরএল দিব, মানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল দিব, জাস্ট আমি এটা চেক করব, ঠিক আছে। টেস্ট ইউআরএল আমি এখানে দিছি, দেওয়ার পর হচ্ছে একটু ওয়েট করব, একটু ওয়েট করলে আমি রেজাল্টটা এখান থেকে কালেক্ট করতে পারবো, ঠিক আছে। তো আমার ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, আসলে ম্যানুয়ালি অডিট রিপোর্ট করতে গেলে অনেক কিছু সার্চ দিয়ে আমাকে খুঁজে বের করতে হয়। তো একজন এসইও এক্সপার্টের জন্য অবশ্যই এগুলো দরকার, জানা দরকার। যারা এসইও নিয়ে কাজ করবেন অবশ্যই আপনার ক্লায়েন্টের জন্য ম্যানুয়ালি কিভাবে কিওয়ার্ড, কিভাবে একটা ওয়েবসাইট অডিট রিপোর্ট তৈরি করতে হয়, নট এটা আমার এখানে নাই, ঠিক আছে। তাহলে আমি এখানে এটা বলবো যে এনএ নাই। তাহলে আমি এখান থেকে জাস্ট কি লিখবো, ইন্টারিয়র ওয়েবসাইট। আচ্ছা,
ঠিক আছে। আচ্ছা, স্প্যাম স্কোরটা আমি এর আগেও মনে হয় এখানে আচ্ছা, স্প্যাম স্কোরটা এই যে আমার এটা 0, এটা মোয়াজ থেকে আমি পাইছিলাম। জাস্ট এখান থেকে কপি করব, কপি করে বলবো যে স্প্যাম স্কোর তোমার ওয়েবসাইটের এটা। আর স্কিমা মার্কআপ ডাটা স্ট্রাকচার যেটা, হ্যাঁ এটা হচ্ছে স্কিমা মার্কআপ। আমি এটা কই পাবো? স্কিমা হচ্ছে এখানে, এই যে স্কিমা, এটার স্কিমার ডাটা স্ট্রাকচার ওকে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এটা ওকে, ঠিক আছে, সরি কন্ট্রোল এক্স দিয়ে, আচ্ছা ওকে। তো দেখেন আমার মোটামুটি ওয়ান পেজ টেকনিক্যাল এসইও ট্রাফিক, তারপরে হচ্ছে আমার কেপিআই অনেক কিছু বের হয়ে গেছে আমার ক্লায়েন্টের। তো আমি এখানে হচ্ছে অফ পেজে, মানে অফ পেজ এসইওর যেটা, এখানে হচ্ছে যে টোটাল রেফারেল ডোমেইনস, তো আমি এখানে যেহেতু বের করে রাখছিলাম তাহলে আমার জন্য সহজ হয়েছে। এখান থেকে রেফারেল ডোমেইন হচ্ছে কত? 3, তাই না? আমি সেমরাজ থেকে বের করছিলাম, এখানে হচ্ছে 3, স্ট্যাটাসটা আমি দেব 3, ডু ফলো লিঙ্কস, ঠিক আছে, ডু ফলো লিঙ্কস। যেহেতু আমার এখানে সেমরাশে হচ্ছে আমি এটা ডু ফলো না নো ফলো, তাহলে এটার জন্য বের করতে গেলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার যখন ব্যাক লিঙ্কস মানে অডিটে নিয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো যে এখানে ডু ফলো কয়টা আর নো ফলো কয়টা, ঠিক আছে। তো এখান থেকে আমি দেখতে পারবো, এই যে দেখেন এখানে হচ্ছে নো ফলো, সবগুলোই নো ফলো, ঠিক আছে, আমার এখানে সবগুলোই নো ফলো লিঙ্কস। আচ্ছা, তারপরও আমি এখানে যেহেতু ঢুকছি একটু বের করে দেখি, সবগুলোই নো ফলো, ঠিক আছে। তো আমি বলবো যে নো ফলো লিঙ্কস হচ্ছে 0 আর নো ফলো হচ্ছে 14টা। তো আমি এটা একটু বড় করে দেই বোঝার সুবিধার্থে, এটা একটু আমি মিডলে নিয়ে আসি, কেমন? আর কম্পিটিটর লিঙ্ক অপরচুনিটিস, তো আমি এটা সেমরাজ থেকেও বের করতে পারবো। ডোমেইন ওভারভিউতে গেলে এখানে পাওয়া যাবে, এটা নাই, এটার হচ্ছে নতুন ওয়েবসাইট, তো তো এটা এভাবে এখানে এটা আমি দেব 0। টোটাল ব্যাকলিংস আমি যেহেতু এই যে এখানে আমার করা আছে, টোটাল ব্যাকলিংসটা হচ্ছে এখানে টোটাল ব্যাকলিংস 11, ঠিক আছে, যেহেতু আমি এটা সেমরাজ থেকে পাইছিলাম 11। তো মোটামুটি আমার ওয়ান পেজ অফ পেজ টেকনিক্যাল সব কিছু ওকে। তো এখন এখানে হচ্ছে যে সোশ্যাল লিঙ্কস, আমি এই ওয়েবসাইটটাকে দেখবো যে আসলে এখানে সোশ্যাল লিঙ্কস কি আছে। সোশ্যাল লিঙ্কস আমি এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব পাইছি। তো এখানে হচ্ছে সোশ্যাল লিঙ্ক, ফেসবুকটা যেহেতু আছে ওকে, তাই না, ফেসবুকটা ওকে, ফেসবুকটা ওকে, ইনস্টাগ্রাম সরি ইউটিউবটা ওকে, তারপর হচ্ছে ইনস্টাগ্রামটা ওকে। এখন এগুলা হচ্ছে নাই, এগুলা হচ্ছে নাই, ঠিক আছে। তো আমি এগুলো একটু মিডিলে সুন্দর করে সাজাই, এগুলো নাই। তো আমার এখানে অপিনিয়ন হচ্ছে যে এগুলো আমার নিড টু, মানে আমি এখানে চাইলে লিখে দিতে পারি যে নিড টু অ্যাড টুইটার বা এরকম, মানে এখানে যদি টুইটার থাকে টুইটার, আমি এইভাবে হচ্ছে এটা হচ্ছে লিঙ্কিং, LINKINDIN লিঙ্কিং, জাস্ট আমি এখান থেকে কপি করি টুইটার। তো এই হচ্ছে মানে আর ডোমেইন এসটা হচ্ছে, আমি ডোমেইন এসটা এখানে মনে হয় বের করি নেই, কেপিআইএস। আচ্ছা, ডোমেইন এসটা হচ্ছে আমি ডিএপিএ চেকারে এসে এখানে 45 দিন, মানে আমি এখান থেকে জাস্ট এখানে আসব যে আমার ডোমেইন চেকারে 40 ডেজ, ঠিক আছে, ডোমেইন এক্সপায়ার। আমি এখান থেকে জাস্ট ডোমেইন এক্সপায়ার চেকার
ডোমেইন এক্সপায়ার চেক। আমি চাইলে ডোমেইন এক্সপায়ার চেকে এখান থেকে জাস্ট আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কপি করব, কপি করে জাস্ট এখান থেকে দেব, দিয়ে হচ্ছে জাস্ট চেকে ক্লিক করব। চেকে ক্লিক করলে আমি এখান থেকে দেখতে পাবো যে আমার এটার কতদিন বাকি আছে। হ্যাঁ, এই যে এক্সপায়ার ডেট এখানে দেয়া আছে সুন্দর করে। ঠিক আছে, আমি এক্সপায়ার ডেটটা আমি এখান থেকে জাস্ট এটা কপি করব, কপি করে এখানে আমি বসায় দিব। সরি, ডোমেইন এক্সপায়ার ডেটটা আমি বসায় দিছি। ডোমেইন এক্সপায়ার সার্ভার ইনফরমেশন, আমি চাইলে এটার সার্ভার ইনফরমেশন এটা এখান থেকে সার্ভার ইনফরমেশন চেকারটা আমি বের করব, চেক সার্ভার ওয়েবসাইট মনিটরিং। তো আমি এখান থেকে জাস্ট আমার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব, কপি করে এখানে দিব, দেওয়ার পর হচ্ছে ইনফরমেশন, আমি এখানে ইনফরমেশনে ক্লিক করব। দেখো এই যে সার্ভার ইনফরমেশন, মানে এখানে ইন ডিটেলস দেয়া আছে, আমি এত কিছু না বলি, জাস্ট এখান থেকে মানে এখান থেকে জাস্ট আমি চাইলে এটা কপি করে বা আমি চাইলে এটার স্ক্রিনশট আমি আমার ক্লায়েন্টকে দিয়ে দেব, যে দেখো এখানে এটা দেয়া আছে, তুমি জাস্ট দেখে নিও। এখান থেকে জাস্ট আমি এখানে বসায় দেব। ঠিক আছে, তো এই হচ্ছে মানে আপনার ম্যানুয়ালি একটা ওয়েবসাইট বেসিক লেভেলের কিভাবে আপনি ওয়েবসাইটটা অডিট করতে পারবেন। আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি যাতে যারা একটু বিগিনার লেভেলের আছেন, আমি বলতেছি না যে এটাই মানে পারফেক্ট, তো বিগিনার লেভেলের যারা আছেন তারা এই ইনফরমেশনগুলো দিয়ে কোনো একটা ওয়েবসাইট অডিট রিপোর্ট তৈরি করে দিতে পারলে আমি আশা করি ক্লায়েন্ট সন্তুষ্ট হবে। তো এই হচ্ছে অবস্থা। আমি কিন্তু একটাও পেড টুল ইউজ করিনি, জাস্ট এই সেমরাসে দুই একটা বা আমি যেটা বের করছি এতটুকু সেমরাসে ফ্রিতেও দেখা যায়। হ্যাঁ, 2-3 বার আপনার যে কোনো একটা মেল দিয়ে লগ ইন করে ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, এতটুকু। আমি কিন্তু এখানে পেইডের কোনো কিছুই আপনাদের দেখাই নেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আমার ভিডিওটা একটু বড় হয়েছে। তো আপনারা যদি এভাবেও আপনি একটা ক্লায়েন্টকে অডিট রিপোর্ট করে দিতে পারেন, তো ইনশাআল্লাহ যে কোনো ক্লায়েন্ট খুশি হওয়ার কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।